نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شباب الرسول اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة شمل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى من الجنة والناس صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات লক্ষ্য শুকরিয়া আদায় করতেছি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে মাওলা করিম আপনাকে আমাকে অত্যন্ত আপনার ফসলের জবান যে যুগ যে মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে বলেন কথা ঠিক না ঠিক ইসলাম টিকবে না মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সম্মুখীন হয়েছে এমন একটা যুগ আমার মুহূর্তের মধ্যেও যে মাওলা করিম আপনাকে আমাকে বাগমাগরিব থেকে আখির বৈঠক পর্যন্ত সাকির শাকিরদের সঙ্গে মুমিন মুত্তাকিদের মাজলিসের জান্নাতি এক পরিবেশ ব্যবস্থার বাগানে ওলামায়ে হযরতের বৈঠকে কোরআন এবং হাদিসের দামি কিছু কথা বলার শোনার জন্য দুনিয়ার সমস্ত মাজলিস থেকে আলাদা করিয়া যে মাওলা করিম আপনাকে আমাকে জান্নাতি এক পরিবেশ ব্যবস্থার বাগানে আসবার বসবার দিনী আলোচনা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করছেন শুকরিয়া তাম সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ হাতে সময় একেবারেই কম ভূমিকা ছড়াই কথা শুরু করেছি যেহেতু পেশা হুজুর কাছাকাছি চলে আসতাম ওদের আসলেই জিকিরের মাধ্যমে আমি এটা ছেড়ে দেবো হুজুর বসবেন দোয়া পরিচালনার মাধ্যমে হুজুর তার বয়ান শুরু করবেন সময় যেহেতু একেবারেই কম আধা ঘন্টা সময় হাতে পাই কিনা সন্দেহ আছে সেক্ষেত্রে কিছু অগোছালো কথা গোছালো কথা এখানে বলা কোনোভাবেই সম্ভব নয় যেহেতু মাদ্রাসা ভিত্তিক মাহফিল এ সম্পর্কে কিছু আলোচনা করার খেয়াল যদিও ছিল কিন্তু ইন্তেজামি কমিটি আমাকে আমার রুহু একেবারে গলার দ্বারা এনে তারা ফেলতেছে এখন মুক্তর মরুকার বাসু এই দেহার দেওয়ার দরকার নেই তো যাই হোক একজন ওয়াজিনকে দাওয়াত দিয়ে তাকে কিছু সময় দিতে হবে সময় দিতে নাই পারেন আমরা তো আর জোর করে দাওয়াত নেই না আপনারা জোর করে আমাদেরকে খামসাইয়া চিলের মতো ধরিয়ে নিয়ে আসেন সেক্ষেত্রে আমার জন্য একটা সময় বরাদ্দ রাখা উচিত রাখতে পারবেন না এত কষ্ট করে টানা হাসটা করে এত দূর থেকে আনার আমাদের কোনো দরকার নেই তো এত কষ্ট করে আমি এখানে বসে আপনারা সময়কে লস করিয়ে এমন সময় আমাদেরকে বসান যখন মানুষের মগজ থাকে এলোমেলো আর হাতে সময় থাকে কম একটা কথা বুঝায় মানুষকে বলবো এতটুকু সময় আমাদের হাতে থাকে না কি কথা বলে না কেন পরবর্তীতে আমি অনুরোধ করবো আমার মতো কোনো ওয়াইজিনকে আইনা এভাবে ব্যয়চ্যুতি করবেন না এটা আমাদের জন্য কলঙ্ক ব্যয়চ্যুতি আমাদের জন্য ব্যয়চ্যুতি কথা বলেন না কেন সময় দিবেন না আপনি হঠাৎ চলে আসছেন আধা ঘন্টা সময় হাতে পাই কিনে এর মধ্যে বলছে কালেকশন আছে ওমা টাকা পয়সা দিয়ে আমার পকেটের জিনিস নেই আর একজনের পকেটটাকে খামসাই বের করতে সময় লাগে কথা বল এত সহজেই যদি মানুষের টাকা দিনের কাজে ব্যয় হইতো 92 মুসলমানের দেশে দিন কায়েম অনেক আগে হয়ে যেত। এত
একদিকেই বোঝেন নাই? তার মানে ঘুষাও যে কথা বলবো সেখান থেকে কথা শুনতে যাইতেছে বারবার। মহতারাম হাজিরিন, এমন কিছু রাগ করতেছেন নাকি? আবার অনেকে বলে বরিশালের রাগ বেশি। বরিশালের রাগ না, বরিশালের প্রতিবাদী, অন্যায় প্রতিবাদ করে। বলে বিপদ হবে, সামনাসামনি বলছি, এটা মুমিনের লক্ষণ। অন্যায় পেয়েছি, ভয় দিয়ে গেছি, শোধরাইবেন তো আপনি মুমিন, শোধরাইবেন না আপনি কাফের। মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই শয়তানের কথা বলছি, যদি সময় পেয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করেন। আমি বলি আমিন। জোরে বলেন আমিন। মহতারাম হাজিরিন, রাগ করতেছেন? আরে রাগের সহজ সিস্টেম, শেষের পাদের মাপ চাইতেও মাফ করে দিবেন সহজে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক জান্নাতি পরিবেশের মধ্যে ঢুকাইছেন। এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। যেন মুখ করে বলেন আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, ইসলামের এমন এক ক্রান্তি লগ্নে আমি আপনাদের সামনে বসছি, যে ক্রান্তি লগ্নে গোটা দুনিয়া থেকে ইসলাম মিটাই দিয়া এবং মুসলমানদের করে সমাজে গুনার রাস্তা আসানে ঢুকাইয়া মুসলমানদের থেকে নেকের রাস্তায় ঘুরায়, রাস্তার দরজায় ঘুরায় তালা লাগাইয়া ইহুদিরা এটাই তামাশা দেখতেছে যে আজকের মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইহুদির পোশাক, ইহুদির কালচার, ইহুদির ভ্যাস, ইহুদির পোশাক এবং ইহুদির নীতি এবং আদর্শ বাস্তবায়ন করার জন্য এই মুসলমানরা এখন উঠে পড়ে যাচ্ছে। এর মূল কারণ হলো ইহুদিদের অনেকগুলো ফেলা জাল এই বাংলার জমিনে ফেলা আছে। এই ফেলা জালের ভিতরে মুসলমানরা আস্তে আস্তে বন্দী হয়ে যেতেছে। এই ফেলা জালের ভিতরে একটা হইল ইসলামী, একটা কি 100 টাকার বিনিময়ে ইসলামের তার প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে, গলিতে গলিতে, বাসায় বাসায় প্রত্যেকটা মুসলমানের ঘরে ঢুকাই দিচ্ছে। মুসলমানের ঘরে গুনার রাস্তা সহজ করে দিয়ে নেকের রাস্তার দরওয়াজায় তালা লাগাইয়া নেকের রাস্তাকে কঠিন করে দিচ্ছে। মুসলমান প্রতি মাসের 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে ইসলামের 100 টাকা বিল দেওয়া তার জন্য কষ্টকর হয় না। কারণ 25 থেকে 30 তারিখের ভিতরে ইসলামের বিল আগে দেয়, নচেত লাইন কাটা যাবে। আর মুসলমানের সন্তান মসজিদে 50 টাকা বেতন দিলে 1 বছরের বাকি থাকে। জোরে বল, ঠিক না বাড়ি? এই পকেটের টাকা এত সহজে আসবে না, সময় দরকার। ইহুদিদের ফেরা জালের ভিতরে একটা জাল হলো যে দেশে পেঁয়াজের কেজি হয় 200 টাকা, কথা বলে না? যেই দেশে পেঁয়াজের কেজি হয় 200 টাকা, সেই দেশে 14 টাকায় 1 জিবি ইন্টারনেট 1 সপ্তাহ মেয়াদি এখনো পাওয়া যায়। এর কারণ কি? 200 টাকা দিয়ে পেঁয়াজ যদিও কিনতে পারবে না, কিন্তু যুবকের হাতে 14 টাকা থাকলে ও 1 সপ্তাহ মেয়াদি 1 জিবি ইন্টারনেট কিনিয়া সারা রাত ও ইন্টারনেটের গুণা করবে। এই যুবকটা ইন্টারনেটের গুণায় সারা রাত লিপ্ত থাকবে, ও ফজরের নামাজ পড়বে না, ইন্টারনেটের গুণা নিয়ে ব্যস্ত থাকবে। ও ধাপে ধাপে ধীরে ধীরে কদমে কদমে হেঁটে হেঁটে জাহান্নামের দিকে যাবে, ও জান্নাতের রাস্তা পাবে না। ইহুদিদের খেলা জালের ভিতরে আরেকটা জাল হলো গোটা বাংলার জমিনের মধ্যে এনসিওর প্রভাবকে ছড়াইয়া প্রত্যেকটা মুমিনের ঈমানের মধ্যে ভেজাল ঢুকাইয়া মুসলমানদেরকে বেঈমান বানাইতেছে। আসতে বলেন না, ঠিক না বাড়ি? প্রত্যেকটা এনজিও হলো সুদ, আর সুদের গুনাহ হলো মারাত্মক। সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ, পকেটে ধরিয়েন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ গ্রামীণ ব্যাংক, গ্রাম আশা, ভরসা, নৈরাশা, হতাশা থেকে শুরু করে বাংলার জমিনে পদে পদে, কদমে কদমে, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মনে মনে প্রত্যেকটা জায়গায় এনজিওর সরকার এমন ভাবে বিস্তার করে ফেলেছে, মুসলমান বন্দী হয়ে জালের ভিতর বন্ধ হয়ে গেছে। কি বাবা হাজি সাহেব, আপনার তো টুপি আতরের ব্যবসা করেন, আপনার কাছে এনজিওর লোক আর কি সুবিধা টাকা আছে নাকি? আবার একটু এনজিও থেকে লোন আনছি ব্যবসা করার জন্য। কেন? এনজিওর সুদ একটু খাওয়া যায়, কথা বল না কি হাজি সাহেব, আপনার ঘরে কেন সিনেমা চলে? আমি তো চালাই না, আমার সন্তান চালায়। আমি মাঝে মাঝে একটু একটু দেখি কেউ সভাপতি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেন। দেখলাম রাস্তায় এক মহিলার সঙ্গে কথা বলেন, কয় না মহিলারা আমার বিয়ে
আসছে বেড়াতে আবার চলে যাবে, নামাজের পরে গিয়ে হয়তো বাসায় পাবো না, এজন্য রাস্তার মধ্যে একটু কথা বললাম, একটু কথা বলছে কতটুকু? হ্যাঁ, কোথায় তো না কি হবে, কতটুকু কথা বলছে, কতটুকু একটু কথা বলছে। কি ওষুধ কতটুকু খাইছি, একটু খাইছি, ঘুষ কতটুকু খাইছি, একটু খাইলাম, গান কতটুকু শুনলাম, একটুখানি শুনছি। কেউ তোমার, তুমি না নামাজ পড়ো, তোমার মোবাইলে গান একটু একটু শুনি, এই একটু একটুর ফতুয়ার ভিতরে ঢুকে যাদের ঈমান নষ্ট হইতেছে, তাদের জন্য সহজ একটা যুক্তি আমি দিচ্ছি, দেখেন মিলে কিনা। আচ্ছা, আমার ওযু আছে, কি আছে? মুখ খোলেন, মুখ খোলেন, মুখ খোলেন। আমার ওযু আছে, এই অবস্থায় আমি কোরআন কারীম ধরতে পারবো কি পারবো না? বলেন, এই অবস্থায় আমি নামাজ পড়তে পারবো কি পারবো না? কারণ আমি পবিত্র অবস্থায় আছি, কথা ঠিক না? এবার আমার বায়ু আসতে চায়, বায়ু ওজন নিয়ে বায়ু ওজন নাই, বায়ু আসতে চায়, জামাতের বাকি আছে 2 মিনিট, যদি এই মুহূর্তে আমার বায়ু বের হয় তো উজু নষ্ট হয়ে যাবে, নতুন করে উজু করে আসলে আমি তার দিয়ে উড়া পাবো না। এই খেলে আমি বসে রইলাম, অনেক চেষ্টা করলাম যেন বায়ু বের হয়ে না যায়, বায়ু বের হইলে তো উজু নষ্ট হবে, অনেক চেষ্টার পরেও এক হাত দিয়া একটুখানে বেরিয়েছে। বলেন, এবার ইবাদত করা যাবে, কোরআন কারীম ধরা যাবে? আরে না, কে ধরা যাবে না? একটুখানে বেরিয়েছে তো, কথা বলে একটু বেরিয়েছে তো। আরে ভাই, আওয়াজ হয় নাই, কোনো আওয়াজ হয় নাই, আরে বন্ধ হয় নাই তো, হবে না? এরা মুসলমান, একটুখানে বায়ু বের হইলে পরবর্তীতে ওযু করিয়া যেমন পবিত্রতা অর্জন করা তার জন্য ফরজ, যেই মুসলমান একটুখানে সুদের মধ্যে ঢুকবে, একটুখানে গানের মধ্যে ঢুকবে, একটুখানে সিনেমার মধ্যে ঢুকবে, একটুখানে তন্ত্র মন্ত্রের মধ্যে ঢুকবে, ওর তওবা করিয়া আবার মুসলমান হওয়া দরকার আছে। শেষ, একটুখানে ঘুষ খেয়েছেন, বেআইনি লাগে, একটুখানে দেখা করছেন, একটু বেশি করেন না একটু। 5 বছর পরে তন্ত্র আর মন্ত্রের পিছনে একটুখানে দৌড়েছি, বেশি না, একটু, কিন্তু ভেজাল বাঁচবে কি বাঁচবে না? হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, ধার্মিকতা এবং দিনদারি কিন্তু এক নয়। ধার্মিক হওয়া যত সহজ, দিনদার হওয়া কিন্তু তত সহজ নয়। 50 টাকা মাথায়, 50 টাকা খরচ করেন, মাথায় একটা টুপি দিলেই তো টুপিওয়ালা হওয়া যায়। 200 টাকা খরচ করলেই তো একটা রুমালওয়ালা হওয়া যায়। 400 টাকা খরচ করলেই তো একটা জুব্বাওয়ালা হওয়া যায়। আবার 300 টাকা খরচ করলেই তো পাগড়িওয়ালা হওয়া যায়, কিন্তু দিনদার হওয়া যায় না। অনেকেই বলবেন, হুজুর আমরা তো মিল নেই, কত বড় হুজুররা মিল আছে, দুনিয়াদার আর হুজুরগুলোর মিল নেই। আলেম হক হক্কানি আলেম হক, পূজারি আলেম না। আলেম হক হক্কানি আলেম হক, দুনিয়াদার আলেম নয়। হক্কানি আলেমদের সঙ্গে হক্কানি আলেমদের মিল আছে, হক্কানি আলেমদের সঙ্গে দুনিয়াদার আলেমদের মিল নেই। কথা বলেন না কেন? আল্লাহর বান্দা, অনেক কথা ছিল, সময় নাই। তাকায় দেখো, আমার নবী 40 বছর বয়সে নবুয়তি পাইল। 40 বছর বয়সে নবুয়তি পাইয়া আমার নবী দ্বীনের দাওয়াত নিয়া জমিনের মধ্যে নামলো। অথচ 40 বছরের আগে ইতিহাস তালাশ করো, 40 বছর আগেও আমার নবী টুপিওয়ালা নবী, 40 বছরের আগেও আমার নবী দাড়িওয়ালা নবী, 40 বছরের আগেও আমার নবী জুব্বাওয়ালা নবী, 40 বছর আগেও আমার নবী পাগড়িওয়ালা নবী, 40 বছর আগেও আমার নবী তাসবিহওয়ালা নবী। তাকায় দেখো, আমার নবী ধার্মিকতার কারণে
কাফেররা বড় বড় কাফেরের লিডাররা আমার নবীকে আল আমিন উপাধি দিয়া স্বর্ণ অলংকার টাকা পয়সা সব নবীর কাছে আমানত রাখতো। কারণ কি তুমি আল আমিন, তুমি ভালো, তুমি বিশ্বাসী, তোমার থেকে আমানতের খেয়ানত হবে না। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার নবী ধার্মিকতার কারণে যারা নবীকে আমার আল আমিন উপাধি দিল, তাকে দেখো দুনিয়ার মানুষ 40 বছর আগেও আমার নবী টুপিওয়ালা নবী, নবুয়তির পরেও আমার নবী টুপিওয়ালা নবী, নবুয়তির আগেও নবী দাড়িওয়ালা নবী, নবুয়তির পরেও আমার নবী দাড়িওয়ালা নবী, নবুয়তির আগেও জুব্বাওয়ালা নবী, নবুয়তির পরেও তো জুব্বাওয়ালা নবী, নবুয়তির আগেও তাসবিহওয়ালা নবী, নবুয়তির পরেও তো তাসবিহওয়ালা নবী। কথা ঠিক না ভাই? সুরতে কোনো বেষ্টন নাই, কোনো ব্যবধান নাই, কিন্তু মূল রহস্য কোথায়? একই নবী, একই মানুষ, একই সুরতের, একই সিরাতের মানুষ। অথচ 40 বছর আগে যারা আমার নবীকে আল আমিন বলছিল, 40 বছর পরে তারা কেন আমার নবীকে পিটাইল, কেন পাগল বলল? হে দুনিয়ার মানুষ, যতদিন আমার নবী ধার্মিক ছিল ততদিন আমার নবীর কোন দুশমন তৈরি হয় নাই। 40 বছর বয়সে হেরা গুহা থেকে যখন দ্বীনের দাওয়াত নিয়ে এই মানুষ সকলের কাছে আসছিল, হে মানুষ সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আমার নবীকে ধার্মিকতার কারণে আল আমিন উপাধি দিয়েছিল, আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে যখন তাদের কাছে গেল, ভেজাল তখন শুরু হয়েছে। বোঝেন না মনে এখনো? বলেন তাহলে, বুঝে থাকলেন আমার নবী কি ধার্মিকতার কারণে মারি খাইছে না দ্বীনের কারণে? সবাই বলেন, সবাই বলেন, সবাই। আমার নবী ধর্মের কারণে মারি খাইছে না দ্বীনের কারণে? তাহলে এখানে বোঝার বিষয় হলো ইসলাম ধর্মের নাম নয়, ইসলাম দ্বীনের নাম। এই আমাদের মধ্যে ইসলাম ধর্ম বানাইছে, কথা বলেন না? এই ইসলামে যে ধর্ম বানাইছে, গোটা জিন্দেগি বরবাদ হইয়া, কি আলেম, কি গায়রে, কি নামাজি, কি বেনামাজি, কি ভিতরে, কি বাইরে, কি বাজারে, কি দোকানে, কি ঘরে, সব জায়গায় ভেজাল। ইসলাম ধর্মের নাম নয়, ইসলাম দ্বীনের নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মের নাম নয়। ধর্ম তো হিন্দু ধর্ম, ধর্ম বৌদ্ধ ধর্ম, ধর্ম তো খ্রিস্ট ধর্ম। ইসলাম ধর্ম নয়, ইসলাম দ্বীনের নাম। ইহুদিদের আর একটা ফেলাচারের ভিতরে একটা চাল হলো, এই জাতির ভিতরে ইসলামকে ধর্ম বানায় দাও। ধর্ম বানাইলে কি লাভ হবে? হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলামকেও ধর্ম বানায় মগজের মধ্যে ঢুকায় দাও, তাহলে চিন্তা করবে আমরা সব চাইতে পারি। যখনই এই চিন্তা হবে, তখনই মুসলমানদের সন্তান থেকে এই আওয়াজ হবে। আওয়াজটা হলো ধর্ম যার যার, উৎসব স্লোগান তখন দেওয়া সম্ভব কথা পায় না। কারণ কি আমরা চাইতে ভাই, তুই হিন্দু ধর্ম, তুই খ্রিস্ট ধর্ম, তুই বৌদ্ধ ধর্ম, আমি তো মুসলিম ধর্ম, ব্যবধান নাই, আর হিন্দু কথা পাই। সেখান থেকে কিছু না তো ভাই, হিন্দু ধর্ম তোর সিনেমা আছে, আমি তো মুসলিম ধর্ম, আমার ঘরে নাই কেন? আমার ঘরে থাকলে অসুবিধা কি? কথা এবার তাকায় দেখো, হিন্দু ছেলেও নামাজ পড়ে না, মুসলমানের ছেলেও নামাজ পড়ে না। হিন্দুর ঘরেও যেমন সিনেমা চলে, মুসলমানের ঘরেও সিনেমা চলে। হিন্দু সুদ খায়, মুসলমান সুদ খায়। হিন্দু কেবলা চেনে না, মুসলমানের সন্তান কেবলা চেনে না। হিন্দুর বিবিটাও পর্দা করে না, মুসলমানের বিবি হইয়াও পর্দা করে না। হিন্দুর ঘরে হালাল হারামের তমিজ নাই, মুসলমানের ঘরে হালাল হারামের তমিজ নাই। কেন চাইতে হবে? ইসলামের ধর্ম নেই হয়েছে, কি বানাইছে? ইসলাম ধর্মের নাম না, ইসলাম দ্বীনের নাম। এখানে ব্যাখ্যা আরেকটু ছিল, ওদিকে যাব না। মুহতারাম হাজিরিন, এবার আসেন, অনেকের কাছে আরো কঠিন মনে হইতেছে না? কবরে 3 প্রশ্ন। কয় প্রশ্ন? এর মধ্যে একটা প্রশ্ন হলো অমান ধার্মিকা।
কথা বলতে দিয়ে বহু ছিল বাইক করার সুযোগ নেই আমার হাতে। প্রশ্নের উত্তর কি? কথা বলেন না কেন? ধর্ম বানাইলেন কেন? দুনিয়াতে ইসলামকে ধর্ম বানাইলেন কেন? যারা বলে ধর্ম ব্যবসা, এটাও ইহুদির ফেলা চালের আর একটা কথা। ইসলাম তো ধর্মের নাম নয়। ধর্ম ব্যবসা হবে, হিন্দু ধর্ম ব্যবসা করা যায়, বৌদ্ধ ধর্মের ব্যবসা করা যায়, খ্রিস্ট ধর্মের ব্যবসা করা যায়। ইসলাম ধর্মের নাম না, ইসলাম দিনের নাম। যখনই ইসলামকে দিন বানাইবে তখন তার দ্বারা আর কোনো অন্যায় করা সম্ভব নয়। ও দুনিয়ার মানুষ, ইসলামকে দিন না বানাইয়া কেন ধর্ম বানাইছে? ইসলামকে দিন মানতে গেলে আমার নবীর 63 বছর জিন্দেগি মানা লাগবে। আর ইসলামকে ধর্ম বানাইলে মন চাই জিন্দেগি কিছু মানলাম কিছু ছাড়লাম, মানলাম না মানলাম কোনো অসুবিধা নাই। নবীর জিন্দেগি মানলেও ক্ষতি নাই, না মানলেও ক্ষতি নাই, এই চিন্তার মধ্যে তৈরি হবে। কারণ যদি ইসলামকে ধর্ম বানাই তার জন্য আমেরিকার আদর্শ বাস্তবায়ন করা সম্ভব, তার জন্য লন্ডনের আদর্শ বাস্তবায়ন করা সম্ভব, তার জন্য ভারতের আদর্শ বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু যে ইসলামকে দিন মানবে, নবীর আদর্শ ছাড়া কোন আদর্শ বাস্তবায়ন করা তার জন্য সম্ভব নয়। এই মৌলবীদের সঙ্গে ব্যবধান এখানে আর কিছু না। কেউ চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা, আর কেউ চায় নিজের গদি আর নিজের ইমামতি বা মহতামগিরি টিকায় রাখার জন্য দুনিয়াদারদেরকে সেলুট মারিয়ে দুনিয়াতে চলা, এটা তার আকীদা হয়ে যায়। এখানে ভেজাল কিছু না, ভেজাল এখানে। মহতারাম হাজির, অনেক কথা ছিল, অধিকার যাওয়া যাবে না। তাহলে মোট অল্প কথা যেটা বুঝাইতে চাইছি, ইসলাম ধর্মের নাম না, ইসলাম কিসের নাম? ইসলাম কিন্তু আপনি দিন মানেন, আদর্শ মানতে হবে কার? কথা বলেন না কেন? এবার আসেন, আমি তো ধার্মিক, আমি দিনদার নয়। কারণ কি? আমার নবী কাপড়ের জুব্বা পরছে, এটা আমার নবীর ধার্মিকতা। দিন কায়েমের জন্য কাপড়ের জুব্বার পরে আমার নবী আবার লোহার পোশাক পরছে, এটা আমার নবীর দিনদারিতা। আমি নবীর সুন্নাত মানি, এজন্য কাপড়ের জুব্বা পরলাম। নবী আমার দিন কায়েমের জন্য কাপড়ের জুব্বার পরে লোহার পোশাক পরছে জিহাদের ময়দানে। আমার লোহার পোশাক লাগাইবে কে? আপনি আমি আজকে কাপড়ের টুপি করতেছি, নবী আমার করছেন ধার্মিকতার কারণে। ধার্মিকতার কারণে আমার নবী কাপড়ের টুপি করছেন বিদায় আপনি আমি কাপড়ের টুপি করে সুন্নাত। কিন্তু আমার নবী দিন কায়েমের জন্য কাপড়ের টুপির উপর আবার লোহার হেলমেট লাগাইয়া জিহাদের ময়দানে জিহাদ করছেন, এটা হলো আমার নবীর দিনদারিতা। আপনি আজকে কাপড়ের টুপির বয়ান করেন, লোহার টুপির বয়ান করবে কি? আপনি আজকে কাপড়ের জুব্বার বয়ান করেন, লোহার জুব্বার বয়ান শুনাই দেবে। এই বয়ানগুলো চাপা হয়ে যাইতেছে। এই জন্য আমি প্রায় সময় বলি বয়ান আমার ভালো লাগে না, কারণ বর্তমান মাহফিলগুলো হয়ে গেছে কমার্শিয়াল। বক্তারা আসে কিসসা কাহিনী নিয়ে মানুষকে কান্দাইয়া যাইয়া এখানে যারা আরো প্রোগ্রাম পায়, এটাই থেকে তাদের দিমাগের মধ্যে কথা বলে। কিন্তু এই জাতি দিন থেকে শিখে পড়ে, এই জাতি দিন থেকে আজকে দিন শরিয়াত ছাড়িয়া দিয়া আজকের গোটা জাতিকে ফেলে জাহান্নামের দিকে নিয়ে যায়। আজকে টুপির বয়ান শোনায়, দাড়ির বয়ান শোনায়, জুব্বার বয়ান শোনায়, হাতে তাসবিহ নিয়ে আজকে তাসবির বয়ান শোনায়। আমার নবী যে হাতে তাসবিহ পড়ছিলেন ধার্মিকতার কারণে, আমার নবী দিন কায়েমের জন্য ওই হাতের ভিতরে তরবারি নিয়ে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছে। হাতে তাসবিহ করবেন, তরবারি নিবে কে? এবার আমাদের মধ্যে মতলব এখানে একদল ওলামায়ে কেরাম হাতে তরবারি নিতে চায়, আর একদল ওলামায়ে কেরাম দুনিয়ার লোভে তরবারের বিরুদ্ধে ফতোয়া দিয়ে যায়। একদল ওলামায়ে কেরাম কাপড়ের জুব্বার উপরে লোহার জুব্বার বয়ান শোনা যায়, আর একদল ওলামায়ে কেরাম নিজেকে টিকায় রাখার জন্য লোহার জুব্বার বিরুদ্ধে বয়ান করে চলে। বয়ান বুঝতেছেন আমার? আমরা সব ধার্মিক হইতেছি, দিনদার হইতেছি না। ধার্মিক হওয়ার মধ্যে কোনো দাম নাই, দিনদার হওয়ার মধ্যে দাম আছে। আপনি বলবেন কেন
আমার তো টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে। আরে মিয়া, দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে ছিল। কথা বলেন না কেন? পাগড়ি তো ভারতের প্রধানমন্ত্রীর মাথায় বিশাল এক পাগড়ি আছে। লাভটা হয়েছে কি? বোঝেন না ভাই? না, বর্তমানে ধার্মিক হইতেছে, ধার্মিক। শুনতে পারলেন চরমনায় গিয়ে ভালো হয়েছে, ষষ্ঠীনে গিয়ে ভালো হয়েছে, তবলিগে গিয়ে ভালো হয়েছে, কিন্তু দিন মানো এই ভালো হয়েছে দামটা, এই ভালো দামটা মহতারাম হাজিরিন। এজন্য লাগবে কোরআন। কি লাগবে? জোরে বলেন, জোরে বলেন। হে আল্লাহর বান্দারা, যে আয়াত তেলাওয়াত করছিলাম, দেখেন আল্লাহ 30 পারা কালাম নাযিল করছেন। কয় পারা? অনেক মজার কথা যদিও ছিল। 30 পারা কোরআন নাযিল করছেন, শুরু করছেন অর্থবিহীন আয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আলিফ লাম মিম। এই আয়াতের অর্থ দুনিয়ার কেউই জানে না, জানে একমাত্র একজন, তিনি কে? আল্লাহ 30 পারা কালাম নাযিল করলেন, শুরু করলেন অর্থবিহীন আয়াত দিয়া। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হে আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম আমার আল্লাহর কালাম। তাকায় দেখেন যত আসমানি কিতাব নাযিল হইছে, সমস্ত আসমানি কিতাবকে আল্লাহ নাযিল করে বলেছেন কিতাবুল্লাহ। তাওরাত নাযিল করে আল্লাহ বলেছেন কিতাবুল্লাহ, জবুর নাযিল করে আল্লাহ বলেছেন কিতাবুল্লাহ, ইনজিল নাযিল করেছেন আল্লাহ বলেছেন কিতাবুল্লাহ। কিন্তু কোরআনুল কারীম নাযিল করে আল্লাহ বলেছেন কালামুল্লাহ, এটা কিতাবুল্লাহ। আল্লাহু আকবার। এটা কালামুল্লাহ, এটা আমার পক্ষ থেকে আমার কালাম। এই জন্য গোটা দুনিয়া যত কিতাব তাকায় দেখো, এক দেশের তাওরাতের সঙ্গে আরেক দেশের তাওরাতের মিল নাই, এক দেশের ইনজিলের সঙ্গে আরেক দেশের ইনজিলের মিল নাই, ব্যবধান হয়ে গেছে। কিন্তু কোরআনুল কারীম যেহেতু কালামুল্লাহ, কিয়ামত পর্যন্ত সংরক্ষণের জিম্মাদার আমার আল্লাহর হাতে। গোটা দুনিয়ার কোন ফরমান নাস্তিক বেঈমান মাওলার কালামের ভিতরে একটা জির জবর মাত্রার উপরে বেষ্টন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে ছাড়বে না। আজকের চীনের দিকে, চীন দেশের প্রধানমন্ত্রী বলছিল গোটা চীন দেশের কোরআনকে এক জায়গায় করে পড়ায় দাও, আমি নতুন করে কোরআন ছাপবো। হে দুনিয়ার মানুষ, আমার মাওলার কোরআনের আইন নিয়ে কেউ যদি কোনো রকমের চালাকি করতে চায়, আল্লাহ হয়তো ধরে 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 না, ধরে 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 না, কিন্তু যদি ধরিয়াই ফেলায় ফেরাউনের মতো ছাড়বে না। হে আল্লাহ মানুষ, হে আল্লাহ বান্দারা, কবরের যাত্রীরা খুব হিসাব মিলাই রাখো। হেজাব পড়া পর্দার একটা হুকুম করা। চীন সরকার নারীদের জন্য হেজাবকে নিষিদ্ধ করলো। আমার মাওলার যোগ্যতা পয়দা করে মানুষ হুজুর চলে আসলাম, আলোচনা আর সামনে টানা যাইতেছে না, যদি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর এসে তো দাঁড়াবে না, হুজুর সরাসরি স্টেজে উঠবেন। মহোদরা মহাজিরিন, বয়ান একবার শেষ অংশটা জানতেছি। দেখেন, চীনের সরকার হেজাবের বিরুদ্ধে আইন পাস করছিল, মহিলারা হেজাব করতে পারবে না। কথা বল না? আল্লাহ আসমানি গজব পাঠাইয়া শুধু মহিলাদেরকে নয়, গোটা পুরুষ জাতিকে হেজাব পরায় ছাড়ছে। মুষ্টিবুদ্ধ সবাই হেজাব পরাইছে। কথা বল না? আল্লাহর বিধানকে নিয়ে যারাই আসবে, হয়তো আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিলের শক্তি বাকি ধাও ধাও করে জ্বলিয়ে উঠবে। কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস করতে যাবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে যাবে, আল্লাহ ফুটবল মতো লাঠি মেরে আর বসে বাড়াই দিবে। ব্যাখ্যা দিতে পারবো না, লাঠি মেরে বাড়াই দিবে। ভারতের প্রধানমন্ত্রী মুসলমান নিধনের আইন করতে চাইছিল, মুসলমানকে নির্যাতন করে শেষ করতে চাইছিল। আজকের ভারতের দিকে তাকায় দেখো, হাজার হাজার হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে গেছে। সাবধান, আল্লাহর কোরআন ও মুসলমানদের সঙ্গে কোনো বেয়াদবি
ধরে 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 না, ধরে 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 না, ধরলে আর ফেরাউনের মতো ছাড়বে না। আজকে বাংলার তৌহিদি জনতার অন্তরের দাবি, হৃদয়ের দাবি হলো একটাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। কথা বলে না, নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের কাফের, জোরে বলেন জোরে বলেন জোরে বলেন জোরে, কাফের কাফের কাফের, কাদিয়ানীরা কাফের কাফের। এই আইনটা পাস করতে এত নির্যাতন কেন? তাহলে বুঝতে হবে এখানেই ভেজাল আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। শোনেন, আমাদের বক্তব্য আমরা দিয়েই যাব, আমাদের দাবি আমরা করেই যাব, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর হাবিবের শানে যদি এমন বেয়াদবি চরম পর্যায়ে চলে যায়, আল্লাহ ছাড়বে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে এমন কোরআনের সঙ্গে আমরা সবাই লেগে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? কোন ভাই রাজি নাকি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন আমিন। মুহাজিরিন আমিন কে হাত নামান। শুনেন শুনেন, উলামায়ে কেরামদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। বলেন হক্কানি উলামায়ে কেরাম যখন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া আমরা চলবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে ইহুদিদের খেলা জাল, ইহুদিদের আরেকটা জাল, এটাই আলেমদের প্রতি ঘৃণা তৈরি করে দাও, আলেমদের প্রতি খারাপ ধারণা কুধারণা তৈরি করো। আলেমদের থেকে এই জাতি যত দূরে সরে যাবে, এই জাতি তত ধ্বংস বেশি হবে। আমরা কি আলেমদের সাথে থাকবো না দূরে যাবো? জোরে বলেন জোরে বলেন জোরে বলেন। আমাদের প্রাণের দাবি, আমাদের হৃদয়ের দাবি একটাই, অনতি বিলম্বে যদি অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা না হয়, উলামায়ে কেরামদের সাথে আমরা থেকে যেভাবে পরামর্শ দেওয়া হয়, পীর সাহেব চরমনের নেতৃত্বে যদি আবার আমাদেরকে মাঠে নামতে হয়, যদি আবার জীবন দিতে হয়, যদি আবার রক্ত দিতে হয়, যদি আমাদের শাহাদাতের কাফন করতে হয়, নিজের টাকা রক্ত ঢেলে দিয়ে, জীবন ঢেলে দিয়ে তৈরি থাকতে ইনশাআল্লাহ। এটা হওয়ার মূল একমাত্র কারণ হইল আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আমরা যদি কোরআন দিয়ে আমাদের জীবনকে চালাইতাম, আমাদের এত অশান্তি ভোগ করা লাগতো না। হে দুনিয়ার মানুষ, এভাবেই কাফেররা চায় কোরআনের খেদমত বন্ধ হয়ে যাক, কোরআনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক। আপনার কি